রিজিকের নির্ধারণ ও আল্লাহর ইচ্ছা। ইসলামী দৃষ্টিকোণ। ইসলামে রিজিক, জীবিকা, সুস্থতা, বয়স, সুখ দুঃখ ইত্যাদি সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার হাতে ন্যস্ত। এটি কোরআন হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হলো। কোরআন ও হাদিসের দলিল। আল্লাহই একমাত্র রিজিকদাতা। কোরআনে ইরশাদ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে সবগুলো রিজিকের দায়িত্ব আল্লাহর উপর। সূরা হুদ 11:6। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন। আকাশে তোমাদের রিজিক ও যা কিছু প্রতিশ্রুত হয়েছে তা রয়েছে। সূরা জারিয়াত 51:22। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করো যেমনভাবে তার ওপর ভরসা করা উচিত, তাহলে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দেবেন, যারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি 2344। রিজিক পূর্ণ নির্ধারিত। প্রত্যেক মানুষের রিজিক, আয়ু, সুখ দুঃখ ইত্যাদি লাউহে মাহফুজে লিখিত। মানুষ চাইলেই তা পরিবর্তন করতে পারে না। আল্লাহই হলেন জীবিকাদাতা, শক্তিশালী ও অপরাজেয়। সূরা আজ-জারিয়াত 58:58। রিজিক সম্পর্কে ইসলামের মূল নীতিসমূহ। নির্ধারিত রিজিক অপরিবর্তনীয়। রিজিক বৃদ্ধি বা হ্রাস করা মানুষের ক্ষমতার বাইরে, তবে দোয়া, সদকা ও হালাল উপার্জন রিজিকে বরকত সৃষ্টি করে। চেষ্টা ও তাওয়াক্কুল। ইসলাম অলসতা বা ভাগ্যের দোহাই দিয়ে চেষ্টা বন্ধ করতে নিষেধ করে না, বরং হালাল পন্থায় চেষ্টা করা ইবাদতের অংশ। হযরত ওমর রাদিয়াল্লাহ বলতেন, আমি আকাশ থেকে রিজিক পড়ার অপেক্ষা করি না, বরং আল্লাহর দেওয়া মাধ্যমেই শ্রম দিই। হালাল উপার্জনের গুরুত্ব। হারাম উপার্জন রিজিকের বরকত নষ্ট করে এবং আখিরাতে শাস্তি ডেকে আনে। হালাল উপার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। সুনানে বাইহাকি। দোয়া ও শুকরিয়া। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম 14:7। ভুল ধারণা ও তার সংশোধন। ভাগ্যেই সব লেখা আছে, তাই চেষ্টা বৃথা। সংশোধন। ইসলাম ভাগ্য অর্থাৎ তাকদির ও প্রচেষ্টা অর্থাৎ এখতিয়ারের মধ্যে সামঞ্জস্য বিধান করে। যেমন কৃষক চাষ করে, কিন্তু ফসল দেন আল্লাহ। অন্যের রিজিক ছিনিয়ে নেওয়া যায়। সংশোধন। কারো রিজিক ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ তা আল্লাহর নির্ধারিত। ঈর্ষা শুধু দুই ক্ষেত্রে জায়েজ: যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে ও তা শিক্ষা দেয়, এবং যে সম্পদ দান করে তা বাড়িয়ে নেয়। বুখারী 73। প্রায়োগিক জীবনে রিজিকের বিশ্বাসের প্রভাব। তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। চেষ্টার পর ফলাফলের জন্য আল্লাহর ওপর নির্ভরশীলতা মানসিক শান্তি আনে। লোভ ও হিংসা পরিহার। অন্যের সম্পদ দেখে হতাশ না হওয়া, কারণ প্রত্যেকের রিজিক আলাদা। সন্তুষ্টি। আল্লাহ যা দিয়েছেন তাতে তুষ্ট থাকা ঈমানের লক্ষণ। উপসংহার। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই বিশ্বাস মুমিনকে আর্থিক শান্তি, হারাম থেকে বিরত থাকার শক্তি ও সঠিক প্রচেষ্টায় উদ্বুদ্ধ করে। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সীমিত করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন। সূরা আল আনকাবুত 29:62। সুতরাং আমাদের কর্তব্য হল: 1. হালাল পন্থায় প্রচেষ্টা করা। 2. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। 3. দোয়া ও শুকরিয়া আদায় করা। 4. অন্যের রিজিককে ঈর্ষা না করা। আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক ও তৌফিক দান করুন। নিয়তি ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।